যৌন নিপীড়ন, এটা স্কুলে শিশুই শুধু হচ্ছে না, আমাদের মাথায় রাখতে হবে একজন গৃহকর্মীও কিন্তু নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছে। এ কথা বক্তব্যে চলে এসেছে। একজন মা যেমন নির্যাতনের শিকার হচ্ছে, একজন স্ত্রী যেমন নির্যাতনের শিকার হচ্ছে, অর্থাৎ নারী এবং শিশু সমাজে কেউ কিন্তু এই নির্যাতনের থেকে আমরা বাইরে না। ডিজিটাল এবং সাইবার নির্যাতন, এই স্মার্ট যুগেও আমরা দেখছি খুব সূক্ষ্ম কৌশলে ডিজিটালের মাধ্যমে শিশু এবং নারীদেরকে নির্যাতনের শিকার হতে হচ্ছে। কখনো আপনার সাইবার বুলিং এর শিকার হতে হচ্ছে, অনলাইন গ্রুমিং এর শিকার হতে হচ্ছে, চাইল্ড পর্নোগ্রাফির মতো ভয়ঙ্কর অপরাধ গুনে গুনে বেড়ে যাচ্ছে, ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এই যে শিশুরা এখন চার দেয়ালের মধ্যেও নিরাপদ নয়, এই জিনিসটা আপনারা উপলব্ধি করতে পারছেন যে সাইবারের মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে, স্মার্ট ডিজিটালের মাধ্যমে যে আমরা নির্যাতনের শিকার হচ্ছি। এআই সৃষ্টি করে একটা ছবি বিকৃতি করে ছেড়ে দেওয়া হচ্ছে, একটা মেয়েকে কলঙ্কিত করা হচ্ছে, একজন কর্মকর্তাকে কলঙ্কিত করা হচ্ছে, একজন রাজনৈতিক নেতাকে কলঙ্কিত করা হচ্ছে, তাই না? দেখেন আমাদের মহান সম্মানিত প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী কন্যার সন্তানও কিন্তু এর থেকে রেহাই পাচ্ছে না। তো এই ব্যাপারে সরকার উদ্যোগ গ্রহণ করছে, এই ব্যাপারে আইন নতুন করে প্রণয় হবে, এই বাজেট সেশনের মধ্যে সরকার ব্যবস্থা গ্রহণ করছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের প্রধান চ্যালেঞ্জ কি কোথায় জানেন? আমাদের তামান্না আপা খুব সুন্দর করে বলেছেন, আমাদের আইন আছে, অনেক আইন আছে, কিন্তু তার যথাযথ প্রয়োগ নাই। আমাদের সমস্যাটা কিন্তু ওইখানে। হ্যাঁ, আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন আছে, শিশু আইন আছে 2013, এবং জাতীয় শিশু নীতি আছে, খুব কাগজে কলমে খুব সুন্দর আছে, কিন্তু এর যথাযথ প্রয়োগ আমরা দেখছি না। কিন্তু বর্তমান একটি জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা করছেন, সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন জনগণের সরকার এর প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি এই জায়গায় যেখানে প্রয়োগ নাই সেই জায়গায় সঠিক প্রয়োগটা যেন হয়, তার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন। খুব গত 7 তারিখে আমরা দেখেছি, খুব কতদিন আগে যে একটা ঘটনা পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে, সেই রামিসা হত্যা বিচার 6 কার্য দিবসের মধ্যেই এই সরকার সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে। এটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট, এটা আমাদের জন্য একটা দৃষ্টান্ত। কি দৃষ্টান্ত না? আপনারা কি এমন সরকার চান না? আপনারা কি এমন আইনের প্রয়োগ চান না যে আইন থাকবে তার যথাযথ প্রয়োগ হবে? এটা দেখতে চান না? এতদিন ধরে আইন ছিল, তার যথাযথ প্রয়োগ ছিল না।